আসসালামু আলাইকুম এইচএসসি ২৭ অথবা ২৮ এর স্টুডেন্ট অথবা ভবিষ্যতে যারা আসবা সবার জন্য এই ভিডিওটা সমানভাবে ইম্পর্টেন্ট। যে তুমি কি ক্যালকুলাসে ভয় পাও কিনা বা ক্যালকুলাস পারো না এরকম, মানে ভাই আমি ক্যালকুলাস পারি না, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে আমার মার্কই ওঠে না, বুঝি না কিছু, এরকম কি কিছু? যদি এরকম হয় তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এখানে আমি একদম এ টু জেড বলে দিব যে কিভাবে তুমি ক্যালকুলাসে ভালো করতে পারবা। ঠিক আছে? তো আমি সোহানুর রহমান, কথাবার্তা না বাড়ায় শুরু করি। একদম প্রথম কথা, এগুলো এত সাইডে চেপে গেছে কেন? হ্যাঁ, দেখা যায়। দেখো, সো প্রথম কথা, ক্যালকুলাস পড়ার জন্য আমার প্রথমে কিছু প্রিরেকুইজিট আছে। কিছু চ্যাপ্টার আমার আগে পড়ে আসতে হবে। কি কি? সবার প্রথমে ত্রিকোণমিতির একদম এ টু জেড সূত্র মুখস্থ করলে কি হবে? সূত্র মুখস্থ করা থাকলে তুমি ক্যালকুলাস বুঝবা, বাট ক্যালকুলাস ভালো মতো পারার জন্য তোমার ত্রিকোণমিতি পারতে হবে। সূত্রের অ্যাপ্লিকেশন বুঝতে হবে, যে সাইন টু এ সমান টু সাইন এ কজ এ, সেই বলছেন ভাই এখন এটা দিয়ে করে কি? সাইন টু এ সমান টু সাইন এ কজ এ, এই সূত্রটা অ্যাঙ্গেলটারে অর্ধেক করে দিতেছে। ওয়ান প্লাস কস টু এ সমান টু কজ এ স্কোয়ারে, অ্যাঙ্গেলটারে অর্ধেক করে দিতেছে। সাইন সি প্লাস সাইন ডি, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, কি করতেছে? অ্যাঙ্গেল দুইটা একসাথে করতেছে। সো আমার এই ফাংশনগুলো বোঝা লাগবে। ত্রিকোণমিতি আমার ফার্স্টে ভালো মতো পারা লাগবে। পারলাম, আমার ত্রিকোণমিতি শেষ। এরপরে আমি পড়বো হলো ফাংশন। ত্রিকোণমিতি ফাংশন ছাড়া কেউ ক্যালকুলাস ধরবা না, কেউ না। ত্রিকোণমিতি ফাংশন শেষ করার পর আসবা ক্যালকুলাসে, তার আগে না। তোমার কলেজে কি করে না করে সেটা আমার দেখার বিষয় না। কলেজে এখানে খুবই উল্টাপাল্টা কাজ করে, ত্রিকোণমিতি পড়ায় নেই, ফাংশন পড়ায় নেই, হুট করে ধুম করে ডিফারেন্সিয়েশন পড়াইতেছে, মানে ফর নো রিজন, আল্লাহ মাবুদ জানে কেন। এই দুইটা চ্যাপ্টার শেষ করার পর দেন আমরা আসতে পারবো। এই বাদে তোমার বেসিক বীজগণিতের নলেজ লাগবে। বীজগণিতের ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করে, লসাগু, হ্যান ত্যান, এই বেসিক নলেজগুলো ক্লাস 8, 9, 10 এর যে বেসিকগুলো আছে ওগুলো লাগবে। ঠিক আছে? আচ্ছা, সো ত্রিকোণমিতি পড়বো, ফাংশন পড়বো, দেন আমি ক্যালকুলাসে আসবো এবং বেসিক বীজগণিতের নলেজ লাগবে। এর আগে আমি একটা কথা বলে নিই, আমার ক্যালকুলাস শেষ করতে রিকোয়ার্ড টাইম হলো 2 থেকে 2.5 মাস। যদি মানে 2 থেকে 2.5 মাস বলতেছি যে তুমি ক্লাস করবা দেন নিজে পড়বা, ক্লাস করবা দেন নিজে পড়বা, এই পুরা প্রসেসটা 2 থেকে 2.5 মাস। আর তুমি যদি আগে ক্লাস করে ফেলো, যেটা আমি বলি না, বাট যেটা যদি করতে চাও যে আমি সব ক্লাস একবারে করে ফেলবো দেন নিজে পড়বো, নিজে পড়লে মোটামুটি 1.5 মাসে হয়ে যাবে। বাট একদম সুন্দর মতো কনসিস্টেন্টলি অল্প অল্প করে শেষ করো, ভালো হবে। ওটা হলো 2 থেকে 2.5 মাস। আমার নিজেরও ক্যালকুলাস পড়াইতে 2 থেকে 2.5 মাসই লাগে, মাঝে মাঝে 3 মাসও লাগে। ঠিক আছে? কারণ বড় আছে তো, ডিফারেন্সিয়েশনে কেতাবুদ্দিনে 11টা চ্যাপ্টার, ইন্টিগ্রেশনে 5টা চ্যাপ্টার, তো 11 আর 5-এ 16টা চ্যাপ্টার, তাই না? 16টা চ্যাপ্টার আমার যদি 2 ক্লাসও লাগে মিনিমাম, 16×2 = 32, বুঝতেছো? মিনিমাম 16×2 = 32, জীবনে হবে না, জীবনে হবে না। আমার প্রায় 50টা ক্লাস লাগবেই লাগবে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মিলায়, বা মিনিমাম 40টা লাগবেই লাগবে। সো 2 থেকে 2.5 মাস আমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনকে দিব। ঠিক আছে? এটা ফার্স্ট ইয়ারেই হইতে হবে। যারা এইচএসসি 28 আসো তারা ফার্স্ট ইয়ারেই করে ফেলবা, আর যারা এইচএসসি 27 তোমাদের তো শেষ ফার্স্ট ইয়ার, সো তোমরা তারপরে করবা। তোমরা চাইলে টেস্ট পরীক্ষার পরে করতে পারো, তোমাদের এখন একটু ম্যাচুরিটি আছে, তোমরা ফার্স্ট ইয়ারটা শেষ করছো, সো তোমাদের 2.5 মাস লাগবে না, আর একটু কমই লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো অর্ডারটা, যে কোনটার পর কোনটা পড়তে হয় ক্যালকুলাসে। একদম প্রথমে পড়তে হয় লিমিট, একদম প্রথমে লিমিট অথবা সীমা। লিমিট অথবা সীমা যদি পড়া হয়ে যায় দেন আমাদের পড়তে হয় ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের মধ্যে আছে মূল নিয়ম, বেসিক ডিফারেন্সিয়েশন, ত্রিকোণমিতির ইউজ, ইমপ্লিসিট ফাংশন, দেন তোমার হইল সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, দেন ডিফারেন্সিয়েশনের ইউজ, স্পর্শক অভিলম্বের সমীকরণ, তোমার ওই গুরুমান লঘুমান, ওই জিনিসপত্রগুলো। এরপর আমার ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনে একদম শুরুতে ইনডেফিনিট ইন্টিগ্রালই থাকে 3টা চ্যাপ্টার, দেন থাকে ডেফিনিট ইন্টিগ্রাল, লাস্টে থাকে এটার অ্যাপ্লিকেশন, ক্ষেত্রফল বের করা। সো এই হলো আমার ক্রোনোলজিক্যাল অর্ডারটা। ডিফারেন্সিয়েশন করার পর দেন ইন্টিগ্রেশন। কেউ ডিফারেন্সিয়েশন ছাড়া ইন্টিগ্রেশনে যাওয়ার পাপ করবা না। ডিফারেন্সিয়েশন যে পারে না তারে দিয়ে ইন্টিগ্রেশন হবে না। সো আগে ডিফারেন্সিয়েশন পারতে হবে, দেন ইন্টিগ্রেশনে যাবা। ইন্টিগ্রেশন কম্পারেটিভলি একটু কঠিন, একটু মানতেছি আমি, বাট অতও না। এখন 2-2.5 মাসের প্ল্যানটা কি? 2-2.5 মাসে আমি করব কি? আমি এখানে স্টেপ লিখছি কি, ক্লাস বই ক্লাস বই ক্লাস বই। মানে কি ভাই? সোজা কথা, তুমি ডিফারেন্সিয়েশন বা একদম ক্যালকুলাস যখন শুরু করবা, একদম প্রথম ক্লাসে তোমার ভাই বা তোমার স্যার তোমারে লিমিট পড়াবে। তোমারে পড়াবে হলো লিমিট। নর্মালি লিমিট আমি 5 থেকে 6 ক্লাসে শেষ করি, এক একজনের এক এক হিসাব।
সো তোমার কাজটা হবে কি জানো, আহামরি কিচ্ছু না, তোমারে যেই দিন যেটা পড়াবে ওই দিন ওইটা শেষ করা, কাজ শেষ। বুঝো, যেই দিন যেইটা পড়াবে ওই দিন ওইটা শেষ করা। সো তুমি আজকে গেলা ভাইয়ের কাছে বা স্যারের কাছে পড়তে, হইতে পারে যে তুমি অনলাইন থেকে পড়তেছো, ওইটাই আসতেছি, বাট গেলা পড়তে, সে আজকে তোমারে যদ্দূর পড়াইলো ওই দিন আইসাই তুমি ওইটা শেষ করবা। ধরো তোমারে পড়াই হলো শনি সম্পদ, তুমি শনিবার গেছো পড়তে, শনিবার তোমারে যা পড়াইছে, দেন দরকার হলে ভাইরে জিজ্ঞেস করবা যে ভাই আমি বাসায় যাই কি পড়বো আমরা বলে দেন, ওই দিন যায় শনিবার রাতে একবার পড়বা, দেন সোমবার ভাইয়ের বাসায় পড়তে যাওয়ার আগে আরেকবার পড়বা, কাজ শেষ। ওই জিনিসটাই। সো তোমার যখন থিওরি পড়াবে থিওরি তুমি পড়বা, আর তোমার যে ম্যাথগুলা করাবে ক্লাসে, তোমার যে ম্যাথগুলা করাবে, ম্যাথ যেগুলা তোমারে করাইছে ওইগুলাই তুমি বাসায় এসে আবার নিজে করবা। যেগুলা করাইছে ভাই তো করায় দিছে আমি তো তুলছি আবার কেন করব, সিরিয়াসলি ভাই তো করায় দিছে আমি তো তুলছি আবার কেন করব, মানে এটা যার যার মাথায় আসছে। সো ভাই বা স্যার যাই করাইছে ওই ম্যাথগুলা বাসায় এসে করবা, করলা, দেন ওগুলা করার পর যেই ম্যাথগুলা সে করায় নাই ওইগুলা করবা। এই প্রসেসটা এভাবে চলবে। ক্লাস, ক্লাস করার পর বাসায় এসে বই করব, অর্থাৎ ক্লাস করব, বাসায় এসে ক্লাসে যে ম্যাথ করাইছে ওগুলা করব, দেন যেগুলো ভাই করাই নেই হোমওয়ার্ক দিছে ওগুলা করব, দেন পরের দিন আবার ক্লাসে যাব, ভাই যা পড়াইছে ওগুলা বাসায় এসে পড়ব, যা করায় নেই হোমওয়ার্ক দিছে ওগুলা করব। এই প্রসেসটা প্রতিদিন কন্টিনিউয়াস চলতে থাকবে। এইভাবে 2.5 মাসের থ্রু তুমি কোনো ক্লাস মিস দিবা না, নট ইভেন আ সিঙ্গেল ওয়ান, কোনো ক্লাস মিস দিবা না। এই প্রসেসটা কন্টিনিউ করতে পারলে ভাইয়ের বা স্যারের সাথে সাথে তোমার ক্যালকুলাস শেষ হয়ে যাবে, গ্যারান্টিড। এখন ক্যালকুলাসে মেইন গেমটাই হলো টিচারের হাতে। কারো কাছে পড়ে যদি তুমি ক্যালকুলাস না বুঝো এখানে আসলে তোমার দোষ নাই, তুমি যদি তার সবগুলা ক্লাস করো, সবগুলা ক্লাসে অ্যাটেন্টিভ থেকে নোট করো, তারপর যদি তুমি ক্যালকুলাস না বুঝো, ক্যালকুলাস না বুঝার দোষটা তোমার না, তোমার টিচারের। আই এম সরি বাট তোমার টিচারের। কারণ ক্যালকুলাস খুবই ভালো করে খুবই আনন্দের সাথে পড়ানো যায়, ঠিক আছে? অ্যান্ড ক্যালকুলাস খুবই ইজিলি বোঝানো যায় স্টুডেন্টদের, যে পারেনি অ্যাকচুয়ালি প্রবলেমটা স্টুডেন্টের না তার মধ্যে। তো তোমার কাজ হবে কি, প্রতিদিন ক্লাস করব, ক্লাসে যা পড়াবে ওগুলো বাসায় এসে পড়বো, ক্লাসে যে ম্যাথ করায় নেই হোমওয়ার্ক দিছে ওগুলো আমি বাসায় এসে করব, কাজ শেষ। দেন এভাবে কন্টিনিউয়াস করতে 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 ডিফারেন্সিয়েশন শেষ হবে, একটা এক্সাম দিবা, ভাইয়ের কাছে বা যেখানেই হোক একটা এক্সাম দিবা, ইন্টিগ্রেশন শেষ হবে একটা এক্সাম দিবা, কাজ শেষ। তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এর মাধ্যমেই শেষ হবে। এখন মেজরিটির ইস্যু যে ভাই আমি তো ভুলে যাই, ডিফারেন্সিয়েশন পড়লাম ইন্টিগ্রেশন পড়লাম 3 মাস পর ভুলে গেছি। ট্রাস্ট মি, এটা খুবই ন্যাচারাল একটা ঘটনা। ইন্টিগ্রেশন তুমি পড়ার 2-2.5 মাস পর ভুলে যাবা, এটা গ্যারান্টিড, এটার গ্যারান্টি আমি দিতেছি তোমারে। তুমি 3 মাস পর ভুলবা, ভুলবা না, 3 মাস পর আবার করবা, তখন করতে কিন্তু 2.5 মাস লাগবে না। তখন জাস্ট নিজে ম্যাথ প্র্যাকটিস করবা, নিজে ম্যাথ প্র্যাকটিস করবা, বোঝা গেছে? দেন 6 মাস পর আবার ভুলবা, আবার করবা, আবার করবা। সো তুমি যতবার ভুলবা, ডিফারেন্সিয়েশন ভুলার তেমন ইস্যু নাই, ডিফারেন্সিয়েশন ইজি, ইন্টিগ্রেশন ভুলার চান্সেস থাকে। যতবার ভুলবা ততবার করবা, যতবার ভুলবা ততবার করবা। এবং যেই কয়টা ম্যাথ বইয়ে আছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বাদ যাবে না একটা ম্যাথও, বইয়ের একটা ম্যাথও বাদ দিবা না, প্রত্যেকটা যে ম্যাথগুলোতে আটকাবা দাগায় রাখবা ওগুলা বারবার করবা। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মানে ক্যালকুলাসের ক্ষেত্রে আমার সবচেয়ে মেজর জিনিসটা হইল প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করব তত বেটার, তত বেটার, বুঝাইতে পারছি? যত প্র্যাকটিস করব তত বেটার। সো এই হলো তোমার ওভারঅল আলাপ, তুমি কিভাবে শেষ করবা, আগে কি পড়ে নিবা, দেন কিভাবে আগাবা, এখন ক্যালকুলাস কই থেকে পড়বা। যদি ওইটা মাথায় চিন্তা থাকে তাহলে ওয়েলকাম আমাদের একাডেমিক অ্যাডমিশনে, যেখানে ক্যালকুলাস কে পড়াইছে, আরে আমি তো পড়াইছি। কই একাডেমিক লিখছি, কি আসতেছে একাডেমিক, আসে না কেন ওমা, এইচএসসি what the hell? কাজের সময় নেট যদি এরকম করে তখন কেমন লাগে? এইচএসসি
28। যাই হোক, নেট ইস্যু করতেছে, আমি এটা আর আগাইতেছি না, বাট বলে দিতেছি মুখে। শুনো, আমাদের এইচএসসি 28-এর যে একাডেমিক অ্যাডমিশন আছে, 27-এরটায় আমি নেই ক্যালকুলাস, বাট 28-এর একাডেমিক অ্যাডমিশনে আমি নিছি। ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন আমি পড়াইছি, ইন্টিগ্রেশন আমি পড়াইছি, ইভেন ফাংশনের চ্যাপ্টারটাও আমি পড়াইছি। সো তোমার যদি ক্যালকুলাস নিয়ে ইস্যু থাকে, তুমি একাডেমিক অ্যাডমিশনে এনরোল হয়ে যাও। আমার ওই ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করার পর আমি নিজে গ্যারান্টি দিতে পারি যে তোমার ক্যালকুলাস নিয়ে আর কোনো ভয় থাকবে না, এটা আমার গ্যারান্টি। আমার কাছে যে স্টুডেন্ট একদম A to Z ক্লাসগুলো করছে, আমি গ্যারান্টি দিতে পারি যে হ্যাঁ, তার কোনো ইস্যু হবে না। এখন যারা টিচারের কাছে না পড়ে কোর্স থেকে পড়বা, সে কি করবা? একটা ক্লাস করবা, দেন ওই ক্লাসে আমি যা পড়াইছি, ক্লাস যা পড়তে বলছি ওগুলো করবা, দেন পরবর্তী ক্লাস করবা, আবার পড়বা, পরবর্তী ক্লাস করবা, আবার পড়বা। এখন ব্যাচে পড়লে শনি সোম বুধ 3 দিনের একটা থাকে, বা অনেক জায়গায় 2 দিন পড়ায়। বাট এইখানে তোমার নিজের উপরে যে তুমি ডেইলি দরকার হলে একটা ক্লাস করো, তুমি তাহলে মোটামুটি কত 1.5 মাসে একদম ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন শেষ করে ফেলতে পারবা। বুঝাইতে পারছি? সো এই ক্ষেত্রে তোমার টাইম আরও বাঁচতেছে। সো যাই হোক, আই হোপ একটু হলেও ভিডিওটা হেল্পে আসছে। নেক্সট ভিডিওর আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।